আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সকালবেলা নাস্তা করব, তাই বেশ কিছু রুটি বানিয়ে নিলাম। রুটি বানিয়ে রেখেছিলাম, এখন ভেজে নিলাম একে একে প্রতিটি রুটি। দেখেন মাশাল্লাহ অনেক ফুলে উঠেছে। আমার প্রতিটা রুটি এইভাবেই ফুলে উঠে সবসময়। একে একে আমি প্রতিটা রুটি ভেজে নিলাম, নিয়ে অফ ক্যামেরায় বাচ্চাদের নিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন আমি দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে রান্নায় ডালটা বসিয়ে দিয়েছিলাম আগেই। ডালটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে আর একটু ডালটা ফুটিয়ে ভালো করে পরে এখন আমি তেজপাতা জিরে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিব। ডালটা ফোড়ন হয়ে গেলে পরে ছোটো মাছ চচ্চড়ি করব, তাই ছোটো মাছের জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। নিয়ে কাসকি মাছ দিয়ে রান্না করব, তাই আমি একে একে পরিমাণ মতো লবণ হলুদ একটু গুঁড়ামরিচও দিয়ে দিব। দিয়ে আমি সব কিছু পরিমাণ মতো করে দিয়ে মশলাটা সুন্দর করে আমি মেখে নিব। মাখানো হয়ে গেলে পরে কাসকি মাছটা আমি দিয়ে আলতো করে মেখে পরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে তরকারিটা বসিয়ে দিব ছোটো মাছটা। ফাইনালি এই যে আমার মাখানো শেষ, এখন আমি চুলায় বসিয়ে দেবো। এদিক দিয়ে বাচ্চারা আমরা খাবে আর শশা খাবে, তাই কেটে দিলাম। এক চুলায় আমি ভাত আর এক চুলায় ছোটো মাছটা বসিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে পটল কেটে নিয়েছি। এদিক দিয়ে ভাত আর হয়েছে, ছোটো মাছটা হয়ে গেছে। ভাতটা আমি মার্গালিয়ে নিয়েছি, এদিক দিয়ে ছোটো মাছটাও নামিয়ে নিলাম। নিয়ে এখন পাঙ্কাশ মাছটা সুন্দর করে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এখন একে একে মশলা দিয়ে পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে আমি এটা মেখে পরে বাচ্চাদের ভেজে দিব। বাচ্চারা এই পাঙ্কাশ মাছ ভাজিটা খুব পছন্দ করে। এখন আমি এই পটলগুলো আমি ভাজবো। পটলগুলো প্রায় নষ্ট নষ্ট ভাব হয়ে যাচ্ছে, ফ্রিজে বেশ কিছুদিন থেকে আছে, তাই ভাবলাম যে ফেলে না দিয়ে পটলটি এভাবে ভাজি করে নিই, তাহলে খাওয়া যাবে। এভাবে কখনো আমি ভাজি করি নেই, হঠাৎ মনে হলো দেখি এভাবে ভাজি করে খেয়ে দেখি কেমন লাগে। মাশাআল্লাহ অনেক খেতে ভালো লাগছিল। এই যে পটলগুলা যখন মাঝামাঝি ভাজা হয়ে গেছিলো, তখন আমি পেঁয়াজ আর হয়েছে কাঁচামরিচ কেটে দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটা আর হয়েছে কাঁচামরিচটাও যখন বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেছে, এদিক দিয়ে পটলটাও ভাজা হয়ে গেছে, খেতে অনেক ভালো লাগছিল। মাছ ভাজি আর হয়েছে পটল ভাজাটা শেষ, দেখেন ফাইনালি অনেক দূর হয়েছিল, খেতে ভালো লাগছিল। আমি পটল ভাজাটা আর মাছ ভাজিটা নামিয়ে নিলাম। এখন পর্যন্ত যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। যারা পুরাতন আপু ভাইয়ারা আমার ভিডিওটা ভালোবেসে দেখেন, তারা তো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখেন। আমি নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর বেল আইকনে চাপ দিলে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। ফাইনালি আমার দুপুরে রান্না বাড়া শেষ, আর অফ ক্যামেরায় আমি ঘর বিছানা ঝেড়ে মুছে নিয়েছি, আর গোসল নামাজ পড়ে দুপুরে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।